হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে আর্থিক অনুদানের আবেদন করতে শিক্ষা প্রতিষ্ঠানের একটি প্রত্যয়নপত্র লাগে। সেই প্রত্যয়নপত্রটি কিভাবে লিখতে হবে সেটাই আজকে আমি শেয়ার করব। তবে সেই প্রত্যয়নপত্রের নমুনাটা ওয়েবসাইটে দেওয়া আছে, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে। তো সেটা কিভাবে ডাউনলোড করতে হবে সেটাই আজকে প্রসেসটা দেখাবো। আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব, সরাসরি ওয়েবসাইট থেকে দেখাবো। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। এখন সার্চ বারে আমি লিখব পিএম, যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। আমি এখানে ক্লিক করব। আমি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে আছে নোটিশ বোর্ড, সকল নোটিশ বোর্ডটা আমি ওপেন করব। এই যে এখানে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় 2025-26 অর্থ বছরের চিকিৎসা অনুদানের মার্চ এপ্রিল 2026 প্রান্তের অনলাইনে আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। আমি এটা ওপেন করব। বিজ্ঞপ্তিটা ওপেন হয়ে গেছে। বিজ্ঞপ্তিটা সম্পর্কে আমি একটি ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন কিভাবে কি আবেদন করতে হবে। এখানে যেখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে আমি ক্লিক করব। এখানে কিন্তু চিকিৎসা অনুদান পেজটা চলে আসছে। এখানে আছে প্রত্যয়নপত্র সুপারিশ ফরম। আমি এখানে ক্লিক করব। এই যে এখানে কিন্তু প্রত্যয়নপত্রটা কিভাবে লিখতে হবে এটা নমুনা দেওয়া আছে। এটা প্রিন্ট করেও হাতে লেখা যাবে এবং কম্পিউটারে সম্পূর্ণটা বানিয়ে নিলেও চলবে। তারপর এখানে দেওয়া আছে চিকিৎসা অনুদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র। প্রথমে শিক্ষার্থীর নাম লিখতে হবে। এটা আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। তারপরে এখানে এটা পূরণ করতে হবে। শিক্ষার্থীর নামটা এখানে লিখতে হবে, অধ্যয়নরত শ্রেণী লিখতে হবে, তারপরে এখানে বিষয় লিখতে হবে। তার আগে এটা আমি ডাউনলোড করে নিই। এখানে প্রিন্টও করা যাবে, ডাউনলোড করা যাবে, ডাউনলোড করে আবার প্রিন্ট করা যাবে। তো এখানে প্রিন্টে ক্লিক করলে কিন্তু প্রিন্ট করা যাবে। আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিলাম একটু বড় করে দেখানোর জন্য। এখানে চিকিৎসা অনুদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র। শিক্ষার্থীর নামটা লিখবেন সুন্দর করে, অধ্যয়নরত শ্রেণী লিখতে হবে, বিভাগ অথবা বিষয় লিখতে হবে, শ্রেণী রোল লিখতে হবে, সাল অথবা সেশনটা লিখতে হবে, ছাত্র ছাত্রী, ছাত্র হলে ছাত্র, ছাত্রী হলে ছাত্রী লিখতে হবে। তারপরে শিক্ষার্থীর জন্ম সনদ অনুযায়ী জন্ম তারিখটা লিখতে হবে। এখানে পিতার নাম লিখতে হবে, মাতার নাম লিখতে হবে, সবটুকু বাংলা লিখলেই চলবে। পিতামাতা অভিভাবকের বার্ষিক আয়টা লিখতে হবে, বার্ষিক কত আয় আছে। তারপর সর্বশেষ উত্তীর্ণ শ্রেণীটা লিখতে হবে, বিগত সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষা প্রাপ্ত ফলাফলটা দিতে হবে। এখানে উত্তীর্ণ শ্রেণী লিখতে হবে, সাল লিখতে হবে, ফলাফলটা লিখতে হবে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে, প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের নাম লিখতে হবে, প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর লিখতে হবে, প্রতিষ্ঠান প্রধানের ইমেল নম্বর লিখতে হবে, প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত সুপারিশ এখানে লিখতে হবে। তারপরে দুর্ঘটনা তথ্য, দুর্ঘটনার তারিখটা দিতে হবে, দুর্ঘটনার কারণ দিতে হবে, ক্ষতিগ্রস্ত অঙ্গের বিবরণ দিতে হবে। যেহেতু দুর্ঘটনার জন্য আর্থিক অনুদান, দুর্ঘটনার তারিখটা দিতে হবে, দুর্ঘটনার কারণ দিতে হবে, ক্ষতিগ্রস্ত অঙ্গের দিতে হবে, কি কি ক্ষতি হয়েছে সেটুকু লিখে দিতে হবে। এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সিল থাকবে, আর শিক্ষা প্রতিষ্ঠানের স্বাক্ষর, প্রধানের স্বাক্ষর এবং তারিখ সহ সিল দিবেন। এটা হলো প্রত্যয়নপত্রের নমুনা। তারপর নিচে একটা আছে, এখানে আছে চিকিৎসা অনুদানের জন্য প্রত্যয়নপত্র। এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে জনাব, নামটা লিখতে হবে, পদবি লিখতে হবে, গ্রেড লিখতে হবে। তারপরে এখানে কার্যালয়ে কর্মরত আছেন, তার সন্তান এত তারিখে এত দুর্ঘটনার কারণে আহত বা ক্ষতিগ্রস্ত অঙ্গের বিবরণ হলে আমি তার সন্তানকে চিকিৎসা অনুদান প্রদানের জন্য সুপারিশ করছি। এটা হলো প্রধান শিক্ষককে দিবে প্রত্যয়নটা।
প্রধান শিক্ষকের স্বাক্ষর ও সিল দিবে। এই দুইটাই দিতে হবে। এটা দুইটা প্রত্যয়নে দিতে হবে। এটা আপনারা প্রিন্ট করে হাতে লিখলেও চলবে, আবার কম্পিউটারে যদি বানিয়ে লেখেন সেই যেভাবে দেওয়া আছে সেভাবে বানিয়ে নিলেও চলবে, যে কোনোভাবে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। চিকিৎসা অনুদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রত্যয়নপত্রটা কিভাবে লিখবে এটুকুই শেয়ার করার ছিল। এভাবে লিখলেই চলবে। আজকে এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হলে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।